হে রাসূল, আপনি যদি তাদের কথা যদি সেই সময় একটু দেখতেন এরা কেমন করে ঘুমায়, তাহলে আপনি মনে করতেন তারা ঘুমায় না, তারা সজাগ। আসহাবে কাহাফের যে 7 জন যুবক তারা ঘুমিয়েছিল, 1-200 বছর না 309 বছর ঘুমিয়েছে এই গর্তের মধ্যে। সুবহানাল্লাহ পড়ে থেকে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা প্রাণীকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। মক্কার কতিপয় যুবককে পাঠানো হলো যে ইহুদি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, হকের কথা বলেন, এই কথাগুলো ঠিক আছে কিনা, উনি আসলে নবী কিনা, যে নবুয়ত দাবি করে, রিসালাতের দায়িত্ব করে, কোরআন মাজিদ আল্লাহ পাঠান, এটা যে উনি দাবি করেন সেই দাবি ঠিক আছে কিনা মদিনার আলেমদের কাছ থেকে একটু জেনে আসো। মক্কাতুল মুকাররমা থেকে কয়েকজন যুবককে, কয়েকজন জ্ঞানী মানুষকে প্রতিনিধি করে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হলো। তারা ইহুদি আলেমদের কাছে গেল। ইহুদি আলেমরা তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল যে আমরা তাওরাত কিতাব পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, এই কিতাবগুলো থেকে আমরা যা জানলাম, কিয়ামতের আগে শেষ জামানায় এসে এমন একজন নবী এবং রাসূল আসবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, ন্যায়ের কথা বলবেন, সত্য কথা বলবেন, এটা থাকবে তার কোয়ালিটি, বৈশিষ্ট্য, কোয়ান্টিটি। তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমরা জানি, আমরা তাওরাত থেকে পেয়েছি, ইনজিল কিতাব থেকে পেয়েছি, তিনি যদি আসলে সেই নবী হয়ে থাকেন তাহলে 3টা প্রশ্নের জবাব কেবলমাত্র তিনিই দিতে পারবেন। আর যদি তিনি নবী না হন, অন্য কিছু হয়ে থাকেন, তাহলে একটারও জবাব তিনি দিতে পারবেন না। 1 নম্বর প্রশ্ন হলো, অনেক বছর আগে এমন কতিপয় যুবক ছিল যেই সমস্ত যুবকেরা ইসলামের জন্যে, তাওহীদের জন্যে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে দেশ পরিত্যাগ করতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। ওই ইতিহাস থেকে বলতে হবে যে ওই যুবকরা কারা, তাদের ইতিহাস বলতে হবে। 2 নম্বর হলো, এমন একজন মানুষ পৃথিবীতে আগমন করেছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তার ইতিহাস আমাদেরকে জানাতে হবে। আর 3 নম্বর হলো, মানুষের শরীরে যে রূহ থাকে, রূহ থাকলে একটা মানুষ জীবিত বলা হয়, রূহ থাকলেই মানুষ বলা হয়, আর রূহ না থাকলে মানুষকে মুর্দা বলা হয়, মাউত বলা হয়, কিছুই তারা করতে পারে না। এই 3টা প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন যদি তিনি নবী হন, আর যদি তিনি নবী না হন তাহলে তিনি জবাবগুলো দিতে পারবেন না। এবার ইহুদি আলেমদের কাছ থেকে ফিরে এসে এই যে সমস্ত যুবকদেরকে, জ্ঞানীদেরকে এই সমাজ থেকে পাঠানো হলো, তারা এসে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যাব 3টা প্রশ্ন নিয়ে। জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন সুন্দর করে। ইতিহাস তিনি শুধু জানবেন যদি তিনি নবী হয়ে থাকেন। যদি তিনি নবী হয়ে থাকেন প্রশ্নের জবাব দিতে পারবেন, আর যদি তিনি জবাব দিতে পারেন তাহলে তাকে মানতে হবে। জবাব যদি তিনি দিতে না পারেন তাহলে তিনি নবী না, তাকে মানা যাবে না, তার বিরোধিতা করতে হবে। তাহলে সূত্রগুলো পাওয়া গেল। এবার নবীজির কাছে তারা গেল, বলল, হে মুহাম্মদ, 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ইহুদি আলেমরা যে প্রশ্নগুলো শিখিয়ে দিয়েছিল সেই প্রশ্নগুলোই তার কাছে করা হলো, আপনি আমাদেরকে জবাব দিবেন। 1 নম্বর হলো, অনেক আগে আগে কিছু যুবক পৃথিবীতে এসেছিল যারা আল্লাহর পক্ষে থাকার জন্য, কালেমার পক্ষে থাকতে গিয়ে তাদের ঘর বাড়ি, দেশ পরিত্যাগ করে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। এই যুবকদের ইতিহাস সম্বন্ধে তিনি জানবেন। তোমাকে আমাদের বলতে হবে যুবকরা আসলে কারা ছিল। 2 নম্বর প্রশ্ন হলো, এমন একজন মানুষ ছিল যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, তিনি ছাড়া আর কেউ সারা পৃথিবী ভ্রমণ করার সুযোগ পাননি, সেই মানুষটার নাম বলতে হবে। আর 3 নম্বরে হলো, মানুষের শরীরে রূহ থাকে, কোত্থেকে আসে, কোথায় চলে যায়, এর জবাবও তোমাকে দিয়ে দিতে হবে। বলে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলো শুনলেন এবং তাদেরকে সাথে সাথে জবাব না দিয়ে বললেন, তোমরা আগামীকাল আসো, আমি জবাব দিয়ে দেব। কিন্তু তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, সেটা হলো ইনশাআল্লাহ। নবীজি বললেন, যাও কালকে আসো, জবাব দিব। ওই কাফেররা চলে গেল। আগামীকাল তারা প্রস্তুতি নিয়ে আসলো যে মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি, 1 দিনের সময় নিয়েছে, আগামীকাল জবাব দিবে। গতকাল এসেছিল 4 জন, আজকে এসেছে 8 জন। মুহাম্মদ জবাব দিবে, কি জবাব দেয়, কেমনে দেয়, সেটা আমরা দেখবো, আমরা নিজেরাই শুনবো। কিন্তু আসার পরে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলোর জবাব দিতে পারলেন না। তিনি বললেন, আজকেও পারবো না, চলে যাও, আগামীকালকে আসো।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি বলেন যা কিছু প্রয়োজন হয় আল্লাহ তাআলা যদি হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে মেসেজ পাঠান, থ্রো করেন, জানান, তাহলে কেবলমাত্র তিনি জানতে পারেন, সেটাই তিনি বলতে পারেন। যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা নিজের থেকে বলেন না। যদি আল্লাহ মেসেজ করেন, আল্লাহ যদি জানান, তাহলে কেবলমাত্র তিনি জানতে পারেন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা রাগ করেছেন। পরের দিন আসছেন, তবুও তিনি জবাব দিতে পারলেন না। এভাবে কাফেররা একদিন পর পর আসে, তাদের সন্দেহ আরো বাড়ে যে তিনি নবী হলে তো জবাব দিয়েই দিতে পারতেন সাথে সাথে। যেহেতু সাথে সাথে জবাব দেয় নাই, একদিন পরেও দিতে পারে নাই, 3 দিন আমরা চলে আসলাম, আসলে তিনি নবী না, তিনি উল্টা পাল্টা কেউ হতে পারে। এবার সবাই সতর্ক শুরু হলো, তাদের দুঃখ আরো বাড়া শুরু হলো, তাদের সন্দেহ বেড়ে গেল, বাড়তে বাড়তে মাত্রাতিরিক্ত হয়ে গেল। নবীজিকে গালিগালাজ শুরু করলো। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। আহারে কি হবে আজকে, কি হবে আগামীকাল, কি হবে কিছুক্ষণ পর মানুষেরা আসলে, কেনই বা আমার আল্লাহ তাআলা কিছুই পাঠান না। তিনি শুধু আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকান, জিবরাইলকে খোঁজেন কখন আসবে, কি নিয়ে আসবে, কিন্তু কোনো সাড়া তিনি পাচ্ছেন না। আল্লাহ তাআলা এভাবে করতে করতে 13-14 দিন যাওয়ার পরে 15 দিনের মাথায় একসাথে সূরাতুল কাহাফ, যেটা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 110 আয়াত সম্বলিত বিশাল একটি সূরা নাজিল করে দিয়ে এই 3টি প্রশ্নের জবাব দিয়ে দিলেন একই সাথে। কেন দেরি করা হলো সেটার উত্তরও এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে রাসূল, আগামী কালকে করবেন এটা বললেন, কিন্তু ইনশাআল্লাহ কেন পড়েন নাই, ইনশাআল্লাহ কেন বলেন নাই? আমি আল্লাহ একটু রাগ করেছি, একটু অভিমান করেছি। ইনশাআল্লাহ যদি পড়তেন পরের দিন আয়াত পাঠিয়ে দিতাম। ইনশাআল্লাহ কেন বললেন না, সেজন্য আমি রাগ করেছি। কারণ আগামীকাল জবাব দিবেন বলছেন, আপনি তো জবাব দিতে পারবেন না। আমি যদি কোনো মেসেজ পাঠাই, যদি আমি জানাই, তাহলে আপনি জানবেন, উত্তর দিতে পারবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি যদি কোনো সময় ভবিষ্যতে কিছু করবেন এমন চিন্তা করেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, গাদা মানে হলো আগামী সময়, আগামী কাল, পরবর্তী সময়ে যদি হয় এমন কিছু বলে থাকেন, তাহলে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে পারবো, যদি আল্লাহ না চায় তাহলে কেবলমাত্র পারবো না। সুবহানাল্লাহ পড়েন। শিক্ষা দিয়ে দিলেন। সেই শিক্ষা কি শুধু নবীর কথা বলেন নাকি আমাদেরও আছে? আমরাও যদি কোনো কাজ করি, করব, কি বলবো আমরা? ইনশাআল্লাহ বলবো যে কালকে আবারও আসবো, জোহর জুমার নামাজ পড়ে গিয়ে আসরের নামাজ আবার মসজিদে এসে পড়বো, বিকেলে তোমার পাওনা টাকাটা দিয়ে দিব, আগামীকাল ইনশাআল্লাহ তোমার বিচারটা করে দিব, টাকা পাইবা কালকে এসে দোকান থেকে দিয়ে দিব, কালকে এসে তোমার সাথে কথা বলবো, ঠিক কিনা বলেন? কিন্তু এমন যখন আমরা যে কথাগুলো বলবো সাথে কি বলবো? ইনশাআল্লাহ পড়বো, কালকে আসবা ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি ঢাকা বিকেলে লঞ্চে উঠবো ইনশাআল্লাহ। আপনি লঞ্চে উঠবেন বলে এমন এক বিপদ আসছে আর যাইতে পারলেন না, তাইলে আপনার এই কথাটা গুনাহগার হয়ে গেল। ওয়াদা করলেন, পারলেন না। আপনি বলতে হবে যদি আল্লাহ চায়, যদি আল্লাহ সুযোগ দেয়, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে লঞ্চে উঠবো, ঢাকা আসবো। লঞ্চে উঠলেও কি ঢাকা যাইতে পারবেন? লঞ্চে উঠলে কি ঢাকা যাওয়া সম্ভব? আপনি বিকেলে যাইবেন বলছেন কি সেটা করা সম্ভব না। সুযোগ দিতে হবে কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পেয়ে গেলেন যে ইনশাআল্লাহ কেন বললাম না, সে কারণে ভুল হয়ে গেল। এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইতিহাসের কথাগুলো তাকে স্মরণ করে দেয়া হলো। কাফেররা এবার সন্দেহ চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর 3টা যথাযথভাবে পেয়ে গেলেন। 1 নম্বর প্রশ্ন ছিল অতীত সময়ে কিছু যুবক কেমন ছিল, তাদের ইতিহাস বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, এই সূরার নামটাই দেওয়া হয়েছে সূরাতুল কাহাফ। কাহাফুন মানে হলো পাহাড়ের গুহা, পাহাড়ের গর্ত, এমন কথার নাম দেওয়া হয়েছে সূরার। এই সূরার আসলে কি হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আয়াত পেয়েছিলেন, এই আয়াতের মধ্যে আমার রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সেই ইতিহাসগুলো স্পষ্ট করে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে আমি স্পষ্ট করে কিছু কথা আজকে শুনিয়ে দেই। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল শুনে রাখেন, অতীত ইতিহাসে এমন কতিপয় যুবক ছিল, বাদশাহ দাকিয়ানুস যেই সময়ে রাজ্য পরিচালনা করত, এমন একটা সময় তিনি মানুষদেরকে কুফরি করার জন্য নির্দেশ দিত। জোরে বলেন, কি করার জন্য? কুফরি করার জন্য নির্দেশ দিত, কাফের হওয়ার কথা বলতো, পূজা করার কথা বলতো। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, পুলিশ প্রটোকলে, সেনাবাহিনী প্রটোকলে এবার সব মানুষ একত্রিত হওয়া লাগবে কুফরি কাজ করার জন্যে, শিরকি কাজ করার জন্যে। এই শিরকি কাজ করার জন্য সবাইকে একত্রিত হওয়া লাগতো। সেই সময় এই যুবকদেরকেও সেখানে একত্রিত হতে হয়েছে। এবার রাষ্ট্রের থেকে বাদশা দাকিয়ানুস নিজেই জেনা করার জন্যে, অপরাধ করার জন্যে, কুকর্ম করার জন্যে, শিরকের কাজ করার জন্য নির্দেশ দিল রাষ্ট্রীয়ভাবে। এই সমাজে, এই জায়গায় তার বাবাও ছিল, মাও ছিল, সবাই উপস্থিত ছিল, তারাও ছিল। যখন তাকে অনৈতিক কাজ করার জন্য বলা হলো, এমন সময় মাঠের মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি এমন একজন মানুষ, আমার ব্রেন, আমার বুদ্ধি, আমার মস্তিষ্ক, আমার মগজ সব দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আমাকে সব দিয়েছেন, এই দুনিয়াতে অন্য কোনো কারো কথা চলবে না, বরং কথা চলবে একজনের। তিনি কে? আল্লাহর কথা চলবে, তাদের কথা চলবে না। শিরক আমরা করতে পারবো না, এই মূর্তির পূজা আমরা করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, গুনাহ আমরা করতে পারবো না। আমরা এখানের মধ্যে আমি নাই। সে আস্তে উঠে গেল, আস্তে আস্তে করে বের হওয়া শুরু হলো। তাকে দেখা দিয়ে আরেক প্রান্ত থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল, সে আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে আলো। এভাবে করে করে কোরআন মাজিদ সাক্ষী দেয় 7 জন যুবক সেখান থেকে বেরিয়ে গেল। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মুফাসসিরদের কথা, যে 9 জন যুবক ছিল তারা এখান থেকে বেরিয়ে গেল। একটা খেজুর গাছের নিচে গিয়ে একজন দাঁড়ালো, তারপরে গিয়ে আরেকজন দাঁড়ালো। এভাবে করে করে 1 জন 2 জন হতে হতে সর্বমোট 7 জন যুবক গিয়ে একসাথে এক পাশে দাঁড়ালো। এবার একজন যুবক সাহস করে বলল, শোনো, তোমরা কে কোন কারণে আসছো আমি জানি না, তবে আমি আসছি একটা প্রয়োজনে, একটা কারণে। আর সেই কারণটা হলো, আমরা আজকে তারা এখানে যেই আয়োজন করেছে, মেলার উৎসব করেছে, সেই মেলা উৎসবের সাথে আমি একমত নই। বাকি যুবকরা বলল, ঠিক আছে, আমরাও তোমার হাতে হাত রাখলাম, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে আমরা ভয় করব না, ভয় করি না। এবার আল্লাহ তাআলা এই যুবকদের ইতিহাসটি তার কাছে চাওয়া হলো, নবীর কাছে ওই যুবকরা ইতিহাসের চাওয়া হলো। এবার আল্লাহ তাআলা সেই ঘটনা বলতে গিয়ে প্রথম আয়াতে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আপনার কাছে সেই কিচ্ছা, সেই ঘটনা, সেই ইতিহাস স্পষ্ট করে বললাম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা কতিপয় যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিরাব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়া জিদনাহুম হুদা, আর আল্লাহ বলছেন আমি তাদের ঈমানের নূর পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন, তাহলে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। এটা সব সময়ের জন্য আপনি আল্লাহর পক্ষে থাকবেন, তো আল্লাহ সাহায্য করবেন। এই সূরা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে সেই ইতিহাস সুন্দর করে, স্পষ্ট করে, সত্যের সাথে বলে যাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা এমন কতিপয় যুবক যারা ঈমান আনয়ন করেছে, বিরাব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়া জিদনাহুম হুদা, আর আমি তাদের ঈমানটাকে আরো বেশি বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন।